ম্যাম উইলিস ডোয়াইন দান্তেসের দিকে তাকাল, একটু হেসে বলল, তোমার অতীতের গল্পগুলো, বিশেষ করে ডেজি বে আর সাদার্ন কন্টিনেন্টের অভিজ্ঞতাগুলো আমার পড়া যে কোনো উপন্যাসের চেয়ে বেশি আকর্ষণীয়। মনে হয় আমার জীবনেও যদি এমন সব অভিজ্ঞতা থাকত। ডোয়াইন দান্তেস একটা ছোট বাটার কেকের দিকে তাকিয়ে হাসল। সে ভাবল, এগুলো তো বাস্তব জীবনের গল্প, শুধু একটু বাড়িয়ে বলা। সব কৃতিত্ব অ্যান্ডারসন হুড নামের ওই শিকারীর, যে সব জায়গায় ঘুরে বেড়ায়। ডোয়াইন বলল, আসলে ওগুলোই শুধু আকর্ষণীয় অংশ। এমন অনেক গল্প আছে যা আমি আর মনে করতে চাই না। ডোয়াইনের কথা শুনে ম্যাম উইলিস আর অন্য মহিলারা একটা বেস্ট সেলিং উপন্যাস আ ম্যান উইথ এ স্টোরি এর কথা মনে করল। তাদের কাছে ডোয়াইন দান্তেস ঠিক তেমনই এক মানুষ। সে শান্ত একটা হ্রদের মতো হলেও তার গভীরে অনেক কিছু লুকিয়ে আছে। সেখানে আছে অনেক আনন্দ আর অনেক কষ্ট। রাত 10:20 আগে ভোজে শেষ হল। বেশ কয়েকজন ভদ্রলোক আর ভদ্রমহিলা কার্ড রুমে টেক্সাস হোল্ডেম খেলতে গেল। বাকি পুরুষরা আড্ডা দেওয়ার জন্য অ্যাক্টিভিটি রুমে গেল। নারীদের সেখানে যেতে বাধা দেওয়া হয়নি, কিন্তু ধোঁয়া আর পুরুষালী আড্ডার ভয়ে তারা কেউ আর গেল না। তারা নিচতলায় পিয়ানোর চারপাশে ভিড় করল বা দাবার আসরে বসল। ডোয়াইন দান্তেস দোতলার অ্যাক্টিভিটি রুমে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই বৃত্তে ঢোকার জন্য কয়েকজনের সঙ্গে ব্যক্তিগত আলাপ করাটা দরকারি ছিল। ঘরে ঢুকে পরিবেশটা দেখল সে। এরপর সরাসরি জানালার দিকে গিয়ে সেটা খুলে দিল। একটা হাই ব্যাক চেয়ার টেনে বসল সে। সেখানে বসেই সে ভোজের হোস্ট পোর্টল্যান্ড মোমেন্টকে পাইপ হাতে হাসতে দেখল। পোর্টল্যান্ড মোমেন্ট বলল, পুরুষদের নিজেদের জন্য একটু জায়গা দরকার হয়। তার কণ্ঠস্বর গম্ভীর, শরীরটাও বেশ বড়সড়। 60 বছর বয়সী এই অধ্যাপকের চুল পুরোপুরি সাদা হলেও বেশ ঘন। লোয়েনের মানুষের সাধারণ চেহারার মধ্যে তার কিছু আলাদা ছিল না। হ্যাজেলের বাবা পার্লামেন্টের সদস্য মাস্ট একটা রূপালী বাক্স বের করে সিগার নিল। সে বলল, ঠিক বলেছ, নারীদের সামনে আমাদের একটু সাবধানে চলতে হয়। তাদের চিন্তাভাবনা নিয়ে আমাদের সচেতন থাকতে হয়। আমি 1 ঘন্টা আগেই এটা ধরানোর জন্য অস্থির হয়েছিলাম। অন্য পুরুষরাও একইভাবে পাইপ বা সিগারেট বের করল, যেন কোনো জাদুকর কিছু বের করছে। আগুনের শিখা জ্বলে উঠতেই ধোঁয়ার কুণ্ডলী ঘরটা ভরে ফেলল। মনে হল যেন বহু পুরনো কোনো ধোঁয়া আবার ফিরে এসেছে। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে ধোঁয়া উপভোগ করার পর পোর্টল্যান্ড মোমেন্ট জানালার পাশে বসে থাকা অতিথির দিকে তাকাল। জিজ্ঞেস করল, ডোয়াইন, তুমি কি ধূমপান করো না? ডোয়াইন দান্তেস নিজের হাত দিয়ে মুখটা ঢাকল, হালকা একটু কেশে বলল, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। ডাক্তার আপাতত ধূমপান করতে বারণ করেছে। সত্যি বলতে সে প্রায় দম বন্ধ হয়ে আসছিল, তবে জানালার পাশে বসায় সে রক্ষা পেল। এই মানুষগুলো চিমনির মতো ধূমপান করে, সে মনে মনে ভাবল। সে একটা ম্যাজিশিয়ানের ক্ষমতা ব্যবহার করে বাইরে থেকে সতেজ বাতাস আনার কথা ভাবল, কিন্তু আশেপাশে কোনো বিয়ন্ডার থাকতে পারে ভেবে সে থেমে গেল। পোর্টল্যান্ড মোমেন্ট হাসল। সে বলল, আমি বিশপ ইলেকট্রার কাছে শুনেছি তোমার অসুস্থ হওয়ার কারণ আছে। তোমার একজন স্ত্রী প্রয়োজন। এই অধ্যাপক গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির অনুসারী হলেও তার স্ত্রী ছিলেন এভারনাইট গডেসের ভক্ত। তাই তারা সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালের কাছে বোকল্যান্ড স্ট্রিটে থাকত। বিশপ ইলেকট্রা অনেক সময় তাদের সঙ্গে দেখা করতে আসতেন। ডোয়াইন দান্তেস ভাবল, সে কি আমার অসুস্থতা নিয়েও ঠাট্টা করছে? বিশপ ইলেকট্রা যে এত গল্প করতে ভালোবাসে সেটা তো জানতাম না। সব দোষ অ্যারোডসের। সে মাথা নেড়ে মৃদু হাসল। বলল, আমি বিয়ের বিষয়টাকে খুব গুরুত্ব দিই। উপযুক্ত কাউকে না পেলে আমি একাই থাকতে রাজি। মিস্টার উইলিস ধোঁয়া ছেড়ে বলল, আসলে আমি ডোয়াইন দান্তেসের একা থাকার বিষয়টাকে ঈর্ষা করি। এতে সে নিজের পছন্দমতো যে কোনো নারীকে বেছে নিতে পারে। সে যে কোনো শব্দটার ওপর একটু জোর দিল আর ঘরে হাসির রোল পড়ল। ডোয়াইন দান্তেসের পছন্দ যে এত বেশি আর সে যে কোনো নারীকে ফিরিয়ে দেয় না, এই খবর কি পুরো রাস্তায় ছড়িয়ে গেছে? সে নিজের কপালে হাত দিতে গিয়েও নিজেকে থামাল। তার মনে হল, একজন গাম্ভীর্যপূর্ণ ধনী টাইকুন হিসেবে তার ভাবমূর্তিটা বোধহয় বদলে যাচ্ছে। তার মনে হল হয়তো বিশপ ইলেকট্রা এই খবর ছড়িয়েছে, নয়তো তার নিজের বাটলার মিস্টার ওয়াল্টার ইচ্ছে করে এসব রটিয়েছে। একজন নিখুঁত ভদ্রলোককে অন্য পুরুষরা হয়তো অপছন্দ করত, কিন্তু কোনো খুঁত বা ঠাট্টার বিষয় থাকলে মিশতে সুবিধা হয়। ডোয়াইন দান্তেস রাগ করল না, বরং ভদ্রভাবে একটু হাসল। বলল, ঠিক এই কারণেই আমার সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, আর তাই আমি এখনও একা। পোর্টল্যান্ড মোমেন্ট আর বাকিরা একসঙ্গে হেসে উঠল। মাস্ট বলল, তোমার শুধু একটু দৃঢ় হওয়া প্রয়োজন। একটা ভালো পরিবার একজন মানুষকে অনেক সাহায্য করে। সে আর ডোয়াইন দান্তেসকে নিয়ে ঠাট্টা করল না, বরং ভালো উপদেশ দিল। ডোয়াইন দান্তেস মনে মনে ভাবল, পৃথিবীটা যাই হোক, বিয়ে নিয়ে চাপ থেকে কেউ রেহাই পায় না। সে জানালার বাইরে বাগানের রাতের দৃশ্যের দিকে তাকাল। হঠাৎ সে একটা অবয়ব দেখতে পেল। সেটা ছিল হ্যাজেল।
সে কালো সবুজ গাউন পরে বাগানের গভীরে একটা পথ ধরে হাঁটছিল আর মাঝে মাঝে কিছু একটা খুঁজছিল। সে কি কিছুক্ষণ আগে পিয়ানো বাজাচ্ছিল না? ডোয়াইন দান্তেস নজর সরিয়ে নিতেই ফুলগাছের আড়ালে হ্যাজেলকে আর দেখা গেল না। ভোজের সময় বাগানে হাঁটা তো দোষের কিছু না, জোছনায় হাঁটতে কার না ভালো লাগে, কিন্তু এতে সাধারণত কোনো গোপন দেখা করার ইঙ্গিত থাকে। হ্যাজেল কার সাথে দেখা করছে? না, সেটা মনে হল না। আজ যারা এসেছে তাদের কেউ তার সমকক্ষ নয়। ড্রেনে ভয় পাওয়ার পর থেকে তার অহংকার কিছুটা কমলেও সাধারণ মানুষকে সে এখনও নিচু চোখে দেখে। সে কি কোনো রহস্যময় জিনিসের কুপ্রভাবে ভুগছে? তা হবে না, কারণ ড্রেন বা লাউঞ্জে গেলে বেশি গোপনীয়তা পাওয়া যেত। ডোয়াইন দান্তেস অনেক সম্ভাবনা বাদ দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাল। হ্যাজেল যেভাবে কিছু খোঁজার চেষ্টা করছে, মনে হয় সে কোনো অস্বাভাবিকতা খেয়াল করেছে আর সেটা কাছে থেকে পরীক্ষা করতে চায়। তার মানে কি পোর্টল্যান্ড মোমেন্টের বাড়িতে কোনো অলৌকিক কিছু ঘটছে? যদি সত্যি হয় তবে অধ্যাপক বা তার পরিবারের কেউ সাধারণ নয়। সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রাল এর বিশ্বপরাও তো ঘন ঘন এখানে আসেন, তারা কিছু টের পাননি? মারডার হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতা যে বেশি, সেটা এখানে কাজে লাগল। ডোয়াইন দান্তেস বাইরের ঘটনায় হস্তক্ষেপ করতে চাইল না। হ্যাজেল যা বুঝতে পারছে তা খুব একটা বিপজ্জনক হওয়ার কথা নয়। তাছাড়াও সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রাল তো কাছেই। এখানে কোনো গোপন রহস্য থাকলে কেউ সমস্যা বড় করতে চাইবে না। মাছ ঠাসি থামিয়ে পোর্টল্যান্ড মোমেন্টের দিকে তাকাল। সে বলল, শুনলাম তুমি ব্যাকল্যান্ড ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছ। পোর্টল্যান্ড মোমেন্ট পাইপটা মুখে নিয়ে বলল, হ্যাঁ, হায়ার এডুকেশন কমিশন চাইছে আমি যেন নতুন করে তৈরি হওয়া ব্যাকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজির চ্যান্সেলর হই। আমি ধাতু নিয়ে কাজ করলেও আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি বেশি দক্ষ। ওরা আমাকে আরও ভালো ল্যাবরেটরি আর অর্থ সাহায্য দেওয়ার কথা বলেছে। এই বয়সে আরও ক্ষমতা আর সাহায্যকারী পাওয়াটা খুব দরকারি। মিস্টার উইলিস হেসে বলল, আর ব্যাকল্যান্ড ইউনিভার্সিটিতে একটা ফুল টাইম অধ্যাপকের পদ খালি হয়ে যাচ্ছে। যারা অনেক বছর ধরে অপেক্ষা করছে তারা এবার সুযোগ পাবে। অধ্যাপকের পদ মানে ডিনের সমান, তাই একটা জায়গায় খালি থাকত। ব্যাকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজির কথা শুনে ডোয়াইন দান্তেস হাসল। এসব বিষয়ে তার বিশেষ কিছু জানা নেই বলে সে চুপ রইল। বাগানের এক অন্ধকার নির্জন কোণায় হ্যাজেল এসে পৌঁছাল। সে দেখেছিল মাটির ওপর পিঁপড়া আর অন্যান্য পোকামাকড় অদ্ভুতভাবে জমা হচ্ছে, আর তার আধ্যাত্মিক ইন্দ্রিয় বুঝতে পারছিল সেখানে কিছু লুকানো আছে। এই ক্ষমতা তার সিকোয়েন্সের জন্মগত বৈশিষ্ট্য। কোনো সাহায্য ছাড়াই সে বিভিন্ন সিল করা বাক্স থেকে দামি জিনিস বেছে নিতে পারত। কোনটা কি সেটা বুঝতে না পারলেও সে জানে কোনটা বেশি মূল্যবান। ডোয়াইন দান্তেসের মতো মূল্যবান জিনিস তার কাছেও নিশ্চয়ই আছে। হ্যাজেল মাটির দিকে তাকিয়ে একটু হাসল। সে বুঝতে পারল মাটির নিচে প্রচুর আধ্যাত্মিক শক্তি জমা হয়ে আছে, যা পোকা আর আত্মাকে আকৃষ্ট করছে। এটি কোনো মানুষের দেহ নয়, বরং কোনো আধ্যাত্মিক জিনিস। এগুলোর ব্যাচে করে ফেলা দেওয়া উচিত ছিল, কিন্তু সব একসাথে ফেলায় গোলমাল হয়েছে। হ্যাজেল মাটির নিচ থেকে আসা আধ্যাত্মিক শক্তির বৈশিষ্ট্য দেখে সব বুঝে ফেলল। সে ঘাড় একটু ঘুরিয়ে বাড়ির দিকে তাকাল। সে নিশ্চিত হল পোর্টল্যান্ড মোমেন্টের পরিবারে অন্তত একজন অসাধারণ ক্ষমতাধর ব্যক্তি আছে। বাগানের এই সমস্যা দূর না করলে আশেপাশের বাড়িতেও আগামী কয়েকদিন অস্বাভাবিক ঘটনা ঘটবে। হ্যাজেল তার বাম হাত মাটির দিকে বাড়িয়ে হালকা করে মুষ্টিবদ্ধ করল। সাথে সাথে জমা হওয়া আধ্যাত্মিক শক্তিগুলো ভোজবাজির মতো মিলিয়ে গেল।